রাষ্ট্র ছিল না, মন্ত্রী ছিল না, এমপি ছিল না, পুলিশ ছিল না, র্যাব ছিল না, গোয়েন্দা ছিল না, ইউনিয়ন ছিল না, গ্রাম ছিল না, ওয়ার্ড ছিল না, মন্ত্রী এমপি ছিল না, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, নাই বলতে কিছুই নাই। কিন্তু বাদশাহ আব্রাহা ইয়ামেনে তার নিয়মিত সৈন্যবাহিনী ছিল, তারা বেতন ভাইয়া ভাইয়া যুদ্ধ করত, তারারে বেতন দিত, তারা প্রশিক্ষণ প্রাপ্ত। এইরকম একদল মানুষ লইয়া ইয়ামেন থেকে বাদশাহ আব্রাহা আইয়াসেরা কাবাগরের দূরে মক্কার সাইডে এবার তাবু টাবু হালাইয়া রেডি হইতে আছে, কাবাগর ভাঙ্গা লাইব, এই ইয়ামেনে নিয়ে একটা সুন্দর করে কাবাগর তুলবো, যারা সারা পৃথিবীর মানুষ মক্কায় আইতো তারা সবাই যাইব ইয়ামেন। এই চিন্তা কইরা উনি কাবাগর ভাঙতে আইছে। কথা মনে আছে নিও? এখন কাবাগর যখন ভাঙতে আইছে, এখন কাবাগর ভাঙবো, সব পুরো এলাকা রইটা গেছে। এখন কাবাগরের তখন মুতোয়াল্লি হইল নবীর দাদা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ কেন? নবীজির কি হয়? কথা কেন? নবীজির কি হয়? দাদা। নবীর দাদা আব্দুল মুত্তালিব হইল কাবাগরের মুতোয়াল্লি। আপনার মসজিদের যেমন মুতোয়াল্লি আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, কাবাগরের মুতোয়াল্লি হইল আব্দুল মুত্তালিব। এবার আর কোনো খবর আইছে যে আপনারা কাবাগর ভাঙ্গা লাইব, এবারে কিচ্ছু মাথে না। কতক্ষণ পরে এক কর্মচারী এবারে কয়, ভাই সাহেব আপনার উট ছাগল দুম্বা এটি তো আমি মাঠের ভিতরে রাহি, করুন খবর। কয় কি খবর? কয় ওই যে বাদশাহ আব্রাহা যাইছে, এবার আর বাহিনী আমরা কয়টা উঠ দৌড়া লইয়া গেছে গা, তারা বিলে জব করে খাইব। আমার উঠ তারা জব করে খাইব, ঘটনা কিতা? কয় কি আমরা কেমনে কয়, তারা লাড়ি চটা তরবারি মরবারি বর্ষা টর্ষা লইয়াছে, আমরা ডরে আর কিছু মারছি না, এই তারা বিলে আমরা উঠ নিয়ে জব করে লাইব। আরে কোস কি? এখন বাদশাহ আব্রাহার দরবারও এ আব্দুল মুত্তালিব গেছে পরে এ কর্মচারী কইছে কি চাই? কয় বাদশাহ আব্রাহারে চাই। কয় ভিতরে আসেন। ভিতরে গেছে পরে বাদশাহ আব্রাহা কয় তুমি কে? কয় আমার নাম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলবেন না? কয় তোমার দায়িত্ব কি? তো আমার দায়িত্ব হলো কাবার মুতোয়াল্লি, আমি যারা হজ করতে আইয়ে তারা পানি টানি খাওয়াই, তারা সুবিধা অসুবিধা আমি দেখাশোনা করি, আমি কাবার মুতোয়াল্লি। কয় তো কে রে আইছো? যত কথায় কও লাভ হইতো না, কাবাগর আমি ভাইয়ালাম। আব্দুল মুত্তালিব মুসকে হাসি দিয়া কয় কাবাগরের ব্যাপারে কোনো কথা বলতে আমি আসি নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাদশাহ আপনার চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আরে একটু পরে কাবাগর ভাঙ্গাম আর কাবার মুতোয়াল্লি কয় এবারে বলে কাবাগরের ব্যাপারে কোনো কথা কইতে আইসা না, তো আইসি ঘুরতে বেড়ায়। তো জিজ্ঞাসা তুমি কেন আসছো? কয় কাবাঘর আপনি ভাঙ্গেন না রাখবেন, এটা আপনার সিদ্ধান্ত, এটা আমাদের কিছু করার নাই, আমি আসছি আমার ব্যাপারে। তোমার কি ব্যাপার? আপনার কর্মচারীরা আমার কটা উঠ দইটা লই আইছে, আমি গরিব মানুষ, তারা মিলে উঠটি জব করে খাইয়া নেব, দয়া করে আপনি বাদশাহ মানুষ, আপনার মন বড়, আপনি দয়া করে আমার উঠগুলা ফেরত দিয়ে দেন, আমি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ দেন। বাদশাহ আব্রাহা তিনি চিন্তায় পড়ে গেলেন, আরে এই লোকটা উডের কথা কয়, কাবাগরের কথা কয় না, কাবাগর কুদ্দুর পরে গেলা বলে কি লোক, বোকা নাকি? আবার লোকটা ডাক দিয়ে আব্রাহা ডাক দিয়া কয়, এই আব্দুল মুত্তালিব, কাবাগর ভাঙ্গা হবে, এই ব্যাপারে তোমার খবর নাই, তুমি সামান্য করে উটের ব্যাপারে কথা কইতে আইছো? এবার আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি উটের মালিক, আমি উটের ব্যাপারেই তো কথা বলবো, কাবার যিনি মালিক আপনি ভাঙতে গেলে তিনি কি করবেন তার ঘরের ব্যাপারে তিনি চিন্তা করবেন। সুবহানাল্লাহ বলবেন? আমার চিন্তার দরকার নাই তো, আমার উট আমি চিন্তা করাম, আমার উট আমি চিন্তা করাম। আর যাবার কাবাগরের মালিক আবার চিন্তা করবো, কাবাগর কি রাখবো না ভেঙে নেবো না, আপনি রেখে থাকবো সারা ছড়াইলে বলে ফরে না টার ফাইদে দেখে আমার চিন্তা নাকি, আমার উঠ পাইলে আমি সারে, আমার এটা আধার ব্যাপারের জাহাজের খবর, এতটা কাবাগর লই আমার টেনশন করানোর দরকার নাই, টেনশন করুন না। আছে কে 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 কাবাগর নিয়ে যিনি টেনশন করবে তিনি কাবাঘরের মালিক। আচ্ছা এবার বুঝেন, তাইলে যেহেতু নবীর ওখানে জন্ম হয় নাই, জন্মের বছর, সেই সময় যখন আব্দুল মুত্তালিব কয় কাবাঘরের একজন মালিক আছে আর তিনি হইলেন আল্লাহ, তাইলে বোঝা যায় তারা কি আল্লাহ অস্বীকার করতো না স্বীকার করতো? স্বীকার করতো। তাইলে বিলে তারা মুসলমান হইতে পারলো না কিরে, পারছে না খাইছতে। একজন আল্লাহ মানলে তো 60 360 জন যে আবার দেব দেবী মানছে, ফিটাফিটির লেগে একজন, খানার লাগে একজন, লেহাপড়ার লাগে একজন, বাচ্চা কাচ্চার লাগে একজন, এর লেগে না তারা মুশরিক হয়ে গেছে। তারা আগুন রে মনে করতো অনেক ক্ষমতা, ফুইরা সারখার কইরা লায়, তারা আগুন চিনছে, কিন্তু আগুনের যিনি মালিক আল্লাহ চিনছে না। ঠিক কিনা কও? তারা আগুন চিনছে, তারা পানি চিনছে, কিন্তু সূর্য চিনছে, তারা চাঁদ চিনছে, কিন্তু আল্লাহ চিনছে না। আহা মুসলমান মন দিয়ে শুনো, আবার আব্দুল মুত্তালিব উট নিয়ে চলে আসলেন ঘরে। তিনি কাবার ব্যাপারে একটা কথাও বললেন না, তিনি জানেন কাবার একজন মালিক আছে,
তিনি তার দায়িত্বে আছে, এই ব্যাপারে আমার কথা বলার কোনো দরকার নাই। মুসলমান রে, মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মতো করে তার কাবাকে হেফাজত করলেন আবাবিল পাখি দিয়া। মানুষগুলো লন্ডভন্ড হয়ে গেল। এই যে কোরআনুল কারীমের সূরা ইখলাস, এটার এত মর্যাদা রে, সকাল সন্ধ্যা যখন সময় পাও এই সূরা ইখলাস বেশি বেশি করে পড়ো। সাহাবারা পড়ছে, এটার আবার রেজাল্ট পাইছে। শুনতে কষ্ট হয়?